ছিনে যে নিয়ে যায় না কাল দেখো সকালে বউকে চা করে খাওয়াচ্ছে কত আমার কপাল। দুটো দাও, একটা দিলে একটা দিয়েছে সেটা এখন ঘুম থেকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরম আছো? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। কালকে ব্লগটা শেষ করুন, কাল শুধু 12:30 পর্যন্ত বাজে ফাটিয়ে দেখতে পেলে 12:30টার সময় মামকে শোয়ালাম। তারপর আমি যেখানে দুটো বন্ধু ফোন কাটছিলাম, তারপরে শুয়েছি। দেখি যদি ব্লগটা ভালো লাগে তবে কালকে লাইক করো, শেয়ার করতে পারলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। আমি আমার মতন চেষ্টা করছি, তোমরা খুব ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম হচ্ছে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানাকি শান্তিকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা বলবো না, এখন একটু বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা। মাম এখন উঠেনি, কালকে রাত থেকে অনেক রাত থেকে শুয়েছে বলে এখনও মাম ঘুমাচ্ছে। দাদা একটু চা করেছিল, আমি চা করি না, আমাদের মানে রেগুলারলি কোনো চা হয় না, যখন চা দাদাই করে, আর কেউ এলে তখন হয়। দাদা চাটা ভালোই করে, দাদা চা করলে খেয়ে দাদা বেরোলে একটু দরকারে। আর মাম ঘুমাচ্ছে, আমার কাজ হয়ে গেছে, উল্লোকে খাইয়ে চান করে আমি স্নানে যাবো, আবার খাওয়ার বসবো। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, যেটা হচ্ছে যে রান্না বলতে কালকে সব ভোগ অনেক খিচুড়ি রেখে দিতে ওই থেকে এসছে, মানে এরোর বাড়ি থেকে আর মামার বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়। মানে পুজোটা হয়েছে লোক মানে অনুষ্ঠানটা করেনি একটু প্রবলেমের জন্য, ওই জন্য ওটা মানে বোনের ছেলে দিক দিতে এসেছিলো চন্দন, এখন সকালবেলা প্রসাদ দিয়ে গেলো, প্রসাদ দুবেলা খাওয়াবে। আর শুক্রবার নিরামিষে মাম আমি খেয়ে নেবো। কালকে ভাই সেই বাজিয়ান থেকে ভাত খায়, সেই ভাত তরকারি পড়ে আছে বাড়ি ভাই, আর দাদা খিচুড়ি খেয়ে নেবে। আর রান্নার কোনো ঝামেলা নেই। আর যাবে রাত্রে দেখা যাবে, রাত্রিবেলা একটু বাড়ি ফাটাবো, প্রদীপ সাজবে, এগুলোই করার আছে। যে বেরোনোর কোথাও নেই, রোজ বেরোয়। কালকে ঠান্ডাতে মামা অলরেডি বেরিয়েছে, আবার কালকে দিদিরা একটু বেরোনো দেখা যাবে। আর কালকে মাও আসবে, আর মা রাত্রে ঘুরতে আসতে পারে। আর যাই হোক, কালকে ও বাড়ি ভাই কিছু সেই বড়ো মা দেখতে। আমার এখন আর ভিড়ের সময় অসুবিধা, তো ওকে নিয়ে পরে যাওয়ার ইচ্ছে, দেখা যাক। যাই হোক, 3.5 দিন যাবে কাটাবো, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করো, তোমার ব্লগটা দেখতে থাকো। যে ভালো ভাবছে কিছু করবে না, দেখো রাখছি না। বাবার জগন্নাথের জামা চেঞ্জ করছে, ও খায় গেছে, আমার খায় গেছে বলো, দুজন একসাথে খেয়েছি। বাবার ওরা বাকি গেছে, ঘেমে যাচ্ছি তবু দেখ নিয়ে পাশে বসে। এই যে প্রদীপটি সাজাবো ফুল দিয়ে জ্বালাচ্ছে, এটি সন্ধে দিতে এসছে জ্বালাচ্ছে, এখানে ওই করতে বলেছে। সবাই তো আসছে, সব করতে পারো। প্রদীপ হ্যাঁ, প্রদীপ রেডি করেছে, এগুলো সব বসাবা। বাতি হ্যাঁ বাড়ি ওই ঘরের সামনেটা দাও, নিচে দিয়ে দাও, ব্যাস মিলেমিশে দিয়ে দাও। এই সিঁড়িতে একটা দাও, তাহলেই হবে। আমি ধূপটা দেখিয়ে তারপরে বাতি জ্বালতে না, বেকার বাতি বল সময় লাগবে, এটা আমি জেলে যাও, এটাই বসে না। এই প্রদীপ জ্বালানো হবে, প্রদীপ রেডি করছে। মাম সামান রেডি, চলো। ওই জুতো নিচে আছে, আমিও রেডি। একটু বেরো করে একটা মিষ্টি কিনে লোক চলে গেল, টাটা করে ফাঁকা ফাঁকা লাগছে। চেঞ্জ করবো, জিজ্ঞেস করছিলাম ওটা 170 টাকাতে স্টার্ট, আর টিফিন বক্স 70 টাকা থেকে স্টার্টিং। জিজ্ঞেস করে গেলাম কিনতে হবে না, এই ঘন্টাটা দেখি। হ্যাঁ একটু বড় দেখে না, আর ঘন্টা মামা, হ্যাঁ এটা ঠিক আছে সাইজটা, নাকি একটু বড় নেবে। মামুর জন্য মিষ্টি না সাদা, এই যে মিষ্টি নিয়েছি মামুর জন্য মিষ্টি, মামের জন্য একটা সাদা সাদা, এরকম নেবে? এটা নেবে আর কি ডিজাইন করা, তাই তো দেখতে ভালো লাগে বল পাতে। মিষ্টি নেওয়া গেছে, আর কিছু নিয়ে দুটো কালার খেতে ভালো নিয়ে যাবি। যে বন্ধু কিনেছে, আচ্ছা ঠিক আছে পাইলাম। এই যে মামাকে এসে ড্রেস চেঞ্জ করে আমরা এলাম, খেয়ে ডে নিয়ে মাম কিনে বাড়ি যাবে, গিয়ে বাড়ি ফাটিয়ে আবার খেয়ে একটা বন্ধু এসে বাবার সঙ্গে খুঁজতে, সারাদিন বাবার সঙ্গে খুঁজতে, বাবা বুঝেছে। দেখো বাবা পেটে পুরো দিচ্ছে। চাও নিয়ে এসছে, হ্যাঁ মামা মেয়ে ও লাড্ডু খাও, আমি চাউ খাচ্ছি। দেখতে পাচ্ছি আমার মায়ের বাড়িতে
আমি 8টার সময় বেরিয়েছিলাম একটু, রাস্তা দেখি মা ওখানে আমাদের ওখান থেকে খাবার কিনছে। মাকে মা বলে নিয়ে যাবো ঠান্ডাতে, আমি তাই ঠাকুর দিতে যাইনি, কিছু দরকারে দেখতে পেরে টুকটাক ভিডিওকে দেখিয়েছি। মা নিয়ে চলে এসেছিলো, ওখানে এসে আমি এসে মা চাউ নিয়ে এসে খেলাম। দাদা শুক্রবার বলে খায়নি, বাড়িতেও এইসব পুরো খিচুড়ি দুপুরে খেয়েছে, বাড়িতে সব কিছু খাবে না। দাদা ভাইকে, আমরা তো কোনো ব্যাপার না, ভাইকে যেন পয়সা দিয়ে এসেছি চানা আর এই আনতে, তন্দুরি আনতে, আমরা 3 জনে খাবো। ও হাওয়া খাবে, মুড়ি খাবে, ও খিচুড়ি এমনি পেট ভর্তি খাবে না। মায়ের দুটো মিষ্টি খাচ্ছে, মা ও মেয়ে খাই বায়না করছে, খেলে তারপর বেরোবো, গিয়ে বাজি বাজি ফাটিয়ে খাওয়া দাওয়া করে শোয়া হবে। আর শুধুদের আজকেও একটা কালকের মতন হয়ে যাবে। আর যাই হোক, বেরিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে, কিনে ফিনে নিয়ে মিষ্টি আর একটু কেক কেনা ছিল, পেস্ট্রি কেনা ছিল, মামির কিনলাম। কালকে বেরোবো, আর কালকে ফাংশন যেখানে হয় সেখানে অতটা ভালো হবে না, ওই টুকটাক হবে। কাল দিদিরা একটু টুকটাক বেরিয়ে, কালকে প্রচণ্ড ভিড় হবে, কেন পরশু দিনকে আছে ভাইফোঁটা, আর ওই জন্য টুকটাক পেয়েছে, কিছু বাকি আছে কিনে নিয়ে কালকে কিনলে হয়ে যাবে কমপ্লিট। মামা তুই কি কাটছো? লজেন্স? লজেন্স আস্তে 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 ঠাকুর আসছে 11:30 বাজে, মামি আমার নাইট করবে আজকে। ঘুম পেয়ে গেল, খেয়ে শুয়ে পড়ো, আমি আর একটু দেখতাম, নাহলে খেয়ে শুয়ে পড়তো, তুই বাজিয়ে না নিয়ে এলে শুরু করেছে না, নাহলে বাজি শেষ হবে না, সারা বছর ধরে লেগে যাবে। বাবা দেখো রাতে পাচ্ছে, এটা মুখে বলে বিয়ের সব পার্টি বেড়েছে তো একেবারে দেখ ফাটা। এই সব শেষ হয়ে গেল, ফাটাতে ফাটাতে হবে না, না কালার বাবা এ হচ্ছে না দেখি বাবা, এ তুই ধরবা বাস করে, তুই ধরবা মানে বলিস বাবা, অনেক বড় 3টে কালার হবে, 2টো কালার তো হয়েই গেল। কই হচ্ছে দেখো না, খাওয়ার চাই না, ওটা ফাটার চাই চুরচুরি যে চুরচুরি এনেছি না? হ্যাঁ এনেছি, ওই একটা এইটাই তাহলে এই বক্স আসাম আসাম এই দেখ হচ্ছে তো, ওই বাজি ফাটানো করে নিয়ে নাও, কি অবস্থা, বাজি ফাটানো কি ফাটাবে তো, দেখ না তাহলে ফাটাচ্ছে, দেখ না চলো 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 চল চল চল। কি হলো বাবু, কানে চাপা দিচ্ছে, ফাটার না, ফাটাচ্ছিল না। এ দেখ কেউ নাচছে, দেখো এই কানে চাপা দিচ্ছে, যে ফাটছে। এ কি হলো, হাততালি। এটা কি রে, এই মেয়েটা কি রে ভাইয়া, কি বলছে এই মেয়েটা কি রে ভাই, গুলি করে দাও। টাটা করলি না কেন? কালকে গাড়িতে ছিলি, আমাকে টাটা করলি না কেন? কি রে টাটা বন্ধ করে দে, ওইদিকে ওইদিকে, এই যে এই টাকা তো ওইদিকে শুনতে পাচ্ছি না, হ্যাঁ এই টাকা ফাটিয়ে দেবো। আসো আসো মা, ওর মধ্যে তো ওর মধ্যে আসো, আমি যাই। এই দেখ পেছনে পেছনে দেখ কে আসছে, দেখ বাজি কেউ কিনে নাই, বাজি ফাটিয়েছে গৌতমের বিয়েতে, আমাদের চয়ন দীপম ইচ্ছা মতো। মামা এই মামা দূরে দূরে, আমার কাছে না, দূরে 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 থেকে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাপি হোলি হচ্ছে, বলে হ্যাপি দিওয়ালি, হ্যাপি হোলি করে দিচ্ছ, হ্যাপি দিওয়ালি, ওকে বলছি হ্যাপি দে, হ্যাপি ঘুরে এলে আসিমা, ঘুরে এলাম মা, তারা আমাকে কালিমা দেখে দিলে। থেকে এলাম বাড়ি থেকে এসে ভাজি ফাটা ভাজি বসছিলাম, ভাই খাবার কিনে দিয়ে গেছিলো,
আর বসে বসে এলো একটু বাজি ফাটিয়ে, আমি এই একটা খেতে পাইনি, মায়ের কাছে চাও খেলে দেখতে পেলে। আর এখানে একটু খিচুড়ি আর ভাই একটা রুটি খেয়েছি, মানে রুটি, এই তন্দুরি রুটি সরি, আর চানাটা রেখে দিয়েছি, ওরা কেউ খায় না। বাবিও খিচুড়ি খেয়ে পেট ভর্তি, কারণ খিচুড়ি দিচ্ছিলো, এসে মামা আবার ওখানে গেল ঠাকুর দেখতে। আর বললো বসে খাবো না, এ বললো না, আমি হাতে করে নিয়ে চলে এসেছিলাম কন্টেনার কি আবার নিয়ে এসে ওখানে একটু আড্ডা দিচ্ছিলাম, দোকানের সামনে বসছিলাম। ঠাকুর গেলো একটা বাজি ভাজি ফাটিয়ে খেয়ে দেয় আমাদের বোন একটা, মামা এখনও দুটো ওষুধ খাওয়াবো, তারপরে ঘুম পারবো। দাদাই খাচ্ছে খিচুড়ি নিজে, দাদা শুক্রবার আজকে, আমিও পেট ডাবা কিছু খেতে পারিনি। মোটামুটি বাজি ফাটানো হয়ে গেল, আর এখনও হাফের বেশি আছে। দিদিরা এলে, মারা এলে, পরশু দিন ভাইফোঁটা সব ফাটানো হবে। আজকের দিনটা ভালোই কাটলো, ঠাকুর দেখিনি, দরকার টুকটাক গেলাম, ঘুরে চলে কেনা হলো। যাই হোক, ব্লগটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার বলে শুভ দীপাবলি সবাইকে, তোমরা খুব, আবার ভাইফোঁটা আসছে, তোমরা খুব ভালোভাবে কাটিও, আমিও কাটাচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।